হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শীত চলে এসেছে। আচ্ছা বলুন তো, শীত কে কে পছন্দ করেন? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। কেননা শীত আসলে শীতে যত রকমের সবজি খাওয়া হয়, পিঠা পুলি খাওয়া হয়, এটার মধ্যে একটা মজা যেন আর কোথাও নেই, তাই না? তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রাম অঞ্চলে বাবা মারা কিন্তু তাদের ছেলে মেয়ে সবাইকে একসঙ্গে দাওয়াত করে শীতের পিঠাপুলি বানিয়ে খাওয়ার, সবাই মিলে একসঙ্গে কত আড্ডা, কত গল্প, কত কিছু। এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি, যেটা যারা বাইরে থাকে তারা কিন্তু কখনোই অনুভব করতে পারবে না। অনেকে আছে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বিদেশে গিয়ে আসে, কিন্তু তারা চাইলেও কিন্তু পরিবারের সঙ্গে এইভাবে একটা সুন্দর মুহূর্ত কখনোই কাটাতে পারবে না। বাবা মা মানে কিন্তু অমূল্য একটা জিনিস, তাই না? বাবা মারা তাদের সাধ্য অনুযায়ী কিন্তু তাদের ছেলে মেয়েদের জন্য অনেক অনেক বেশি ভাবনা চিন্তা নিয়ে থাকে। কেননা এই শীতকালে যে আমরা পিঠাপুলি খেতে চাই, আমরা নিজেরাই যত বেশি খাই না কেন, কিন্তু বাবা মার হাতের পিঠাপুলি যে কোনো রান্না এত বেশি মজা লাগে, এত বেশি মিস করি, যেটা আর কোথাও যেন ভালো লাগে না। কিন্তু মা হওয়ার পরে বুঝতে পেরেছি শীতটা যত ভালো লেগেছে ততটাই কিন্তু খারাপ লেগেছে। কেননা শীত আসলে বাচ্চা কাচ্চাদের কিন্তু অনেক অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাছাড়া যেহেতু এখনকার বাচ্চারা প্রায় সময় সিজারে, তাদের কিন্তু অনেক অনেক ঠান্ডার বেশি প্রবলেম থাকে। শীত আসলে কিন্তু তাদের জ্বর সর্দি লাগা থাকে। যেমন মোর সালিমের প্রচন্ড পরিমাণে কিন্তু ঠান্ডার সমস্যা আছে। ওর কিন্তু ঠান্ডা ছোটবেলা থেকে একেবারেই সয় না। যখন একটু ঠান্ডা লাগে কিংবা বাতাস লাগে তখনই কিন্তু ওর জ্বর, কাশি, সর্দি এরকম সমস্যাগুলো লেগেই থাকে। ছোটবেলায় কিন্তু অনেক বেশি ছিল, এখন একটু আলহামদুলিল্লাহ কমেছে। কিন্তু তারপর ওই যে কয়েকদিন ধরে এত পরিমাণে শীত করতেছে, ওর কিন্তু প্রচন্ড পরিমাণে জ্বর, কাশি, বমি ছিল। আল্লাহর রহমতে কিন্তু কম হয়েছে, কিন্তু কাশিটা এখন পর্যন্ত আছে। এই যে ঠান্ডার সময় আমি কিন্তু ফুল ঠান্ডাটায় ওকে সবসময় গরম পানি খাওয়াই। আমি কিন্তু কখনোই ঠান্ডা পানি কিংবা গোসলের পানি ঠান্ডা রাখি না। কেননা একটা বাচ্চা কোনটা ভালো কোনটা খারাপ একটা কিন্তু মাই বলতে পারে, অন্য কেউ কখনোই বলতে পারে না। সেই জন্য একদিক দিয়ে মনটা খারাপ হয় যে আজ গরম ভালো, গরমের সময় কিন্তু তত বেশি সমস্যা হয় না। আমরা ইচ্ছা করলে দুই বড় বাচ্চাদেরকে গোসল করিয়ে দিতে পারি, ফ্যান চালিয়ে রেখে দিতে পারি, কিন্তু ঠান্ডার সময় সেটা আর হয় না। এমনি দেখা যায় কোনোদিন রোদ নেই, বাচ্চাদের একটু যে গোসল করিয়ে দেবো সেটারও অনেক সমস্যা, তাই না? কি করব, সবকিছু তো মানিয়ে চলতে হবে, তাই না? আজকে আমি একটা অন্যরকম তরকারি রান্না করেছি। এটা আমি কিন্তু আর কখনো আগে রান্না করা হয়নি, আজকে প্রথম। কিন্তু তরকারিটা যে এত এত বেশি মজা হয়েছে। আজকে কিন্তু আমি ঢেঁড়স, আলু আর একটা মাত্র টমেটো রান্না করেছি। এটা একটা মাখা মাখা তরকারি হবে। এই তরকারিটা কিন্তু ভীষণই মজার ছিল। আমি কিন্তু সুন্দর করে আগে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা তেলে ভেজে কিন্তু এক এক করে সমস্ত সবজি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা অনেক আলতোভাবে কষিয়ে নিচ্ছি, কেননা ঢেঁড়স কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। আর জোরে জোরে কষিয়ে নিলে এটা কিন্তু ভেঙে যাবে, ভেঙে গেলে কিন্তু একেবারে খেতে ভালো লাগবে না। আমরা তরকারিটা কিন্তু ভালোভাবে কষাবো, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে, যাতে তরকারিটা ভেঙে না যায়। আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দেবো। আমি তো সব তরকারিতে ধনিয়া পাতাটা অ্যাড করতে পছন্দ করি, কেননা আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ধনিয়া পাতা। আর মোরসাইন কিন্তু একেবারে ধনিয়া পাতা খেতে চায় না, সেই জন্য আমি একটু কম করে দিই। কেন না, ও যদি না খায় তাহলে তো অনেকটা সমস্যা হয়ে যাবে, তাই না? আমি চেষ্টা করতেছি অল্প অল্প করে দিয়ে ওকে একটু অভ্যাস করাবো। এইদিকে আমি রান্না বান্না করতে করতে কিন্তু আমার ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। মোরসালিন এবং মোরসালিনের বাবা কিন্তু সকালবেলা চলে গেছে, ওদের যেহেতু ৯টার সময় স্কুল। মোরসালিনের ও বাবারও কিন্তু অফিস ৯টার দিকে, ওরা কিন্তু একটু আগে বের হয়ে চলে যায়। আজকে কিন্তু আমি সকালে রুটি নাস্তা করেছিলাম, ওগুলো খেয়ে কিন্তু ওরা চলে গেছে। এই তো আমার রান্না বান্না এদিকে হচ্ছে, অন্যদিকে কিন্তু আমি সুন্দর করে ঘর গোছানো হয়ে যাচ্ছে। কেননা রান্না বান্না বাদ দিয়ে কিন্তু বাসার অনেক অনেক বেশি কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু আমাদের টাইমের মধ্যে করতে হয়। আর আমি সবসময় চেষ্টা করি ১১টার মধ্যে সমস্ত কাজ শেষ করতে, কেননা ১১টার পর কিন্তু আমার আর সেরকম কোনো কাজ করা হয় না। কেননা আমি কিন্তু ১১টা থেকে ১২টার মধ্যে কিন্তু মোরসালের কাছে যাওয়ার চেষ্টা করি। কারণ ও ছোট বাচ্চা কখনো কিন্তু বাইরে এসে আমাকে খুঁজতে থাকে, আমাকে দেখতে না পেলে হয়তো মন খারাপ করে। কারণ সবার বাবা মা যায় ওখানে বসে থাকে, আমার কিন্তু হয় না, কেন বাসায় কিন্তু অনেক বেশি কাজ থাকে। ওর আব্বুর সঙ্গে ও যায়, পরে আমি গিয়ে ওকে নিয়ে আসি।
এখন আমি তাড়াহুড়া করে সমস্ত কাজ করে রান্নাবান্নাটা সুন্দর করে কমপ্লিট করে কিন্তু ওকে নিয়ে আসবো। ওকে নিয়ে আসার পর কিন্তু আবার ওকে খাইয়ে দিয়ে কোচিনে পাঠিয়ে দিতে হবে। এখনকার বাচ্চাদের কিন্তু খেলাবার টাইমটা একেবারে নেই, কিন্তু তারপর তাদেরকে কিন্তু খেলতে দিতে হয়, তাই না? কেন ওরা যদি এই বয়সে না খেলে তাহলে কখন খেলবে? আমি যেন যতটুকু সময় পাই ততটুকু কিন্তু ওকে খেলতে বলি। এই তো আমার রান্না বান্না কমপ্লিট, সমস্ত কাজ ডান। খোদা হাফেজ।